সালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা প্রথম বইয়ে নতুন করে সংযুক্ত হয়েছে নিরীহ বাঙালি প্রবন্ধটি। এই প্রবন্ধের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। কি কি পড়তে হবে, কোথা কোথা থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়গুলো নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। নিরীহ বাঙালি এটি নেওয়া হয়েছে, এটা মূলত লেখা হয়েছে জীবনচারণের কথা, মানে বাঙালি নারী পুরুষের জীবনচারণের কথা এই বিষয় নিয়ে এখানে লেখা হয়েছে। লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। 1880 সাল তার জন্ম, 1932 সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর দেখো, রোকেয়া সাখাওয়াত হোসেন 9 ডিসেম্বর 1880 সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। সম্ভ্রান্ত ভূস্বামী বলতে তিনি তখনকার সময় জমিদার শ্রেণীর মানুষ ছিলেন, মানে তার কাছে অনেক বেশি জমি ছিল। যাদের অনেক বেশি জমি জমা হয় তাদেরকে বলা হয় ভূস্বামী। ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা বেগম রোকেয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন। পরে তিনি বড় ভাই ইব্রাহিম সরবেরের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন। বিবাহের অন্তর্গত ভাগলপুরে সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিত হন। স্বামীর প্রেরণায় তিনি সাহিত্য চর্চা শুরু করেন। সমকালীন মুসলমান সমাজে প্রতিফলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখানি, মানে তখনকার সময় যে সমাজে কুসংস্কার বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে তিনি লেখালেখি শুরু করেন। মুসলিম নারী জাগরণে তিনি অগ্রণী ভূমিকা অবতীর্ণ হন। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল অ্যান্ড আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলামী প্রতিষ্ঠা করেন। তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন। পদ্মরাগ, অবরোধবাসী, মতিচুর, সুলতানার স্বপ্ন ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। এই গ্রন্থগুলো মনে রাখবে, এটা থেকে একটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর পাশাপাশি তোমাদের যদি এমসিকিউ পর্ব প্রয়োজন হয় অথবা তোমাদের যদি সৃজনশীল পর্ব প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য সেগুলো রেডি করব। এরপরে দেখো, পাঠ পরিচিতি নিয়ে যদি আমরা একটু আলোচনা করে নিই। নিরীহ বাঙালি প্রবন্ধটিতে রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি নারী পুরুষের প্রাত্যহিক জীবনচারণের বিভিন্ন দিক হাস্যরসোক্তভাবে বর্ণনা করেছেন। A+ পেতে চাইলে যা তোমাকে করতে হবে এবং 30-এ 30টা এমসিকিউ হতে হলে যা তোমাকে করতে হবে তা নিয়ে একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি আমি। দেখো, এগুলো হলো যে তোমাদের বইয়ের দাগানো পিডিএফ, মানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দাগানো আছে। এমনভাবে দাগানো আছে যে এর বাইরে থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই বললেই চলে। প্রতিটা বিষয়ের ওপর এসএসসি এইচএসসি এর সকল বিষয়ের ওপর এখানে খুঁটিনাটিভাবে দাগানো আছে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে গিয়ে মেসেজ করলে হয়ে যাবে। এই দেখো, এটা তোমাদের অ্যাকাউন্টিং বই, এখানেও এটা এমনভাবে দাগানো আছে যে এর বাইরে এমসিকিউ হয় না। পুরো বইটি আছে, আসলে সবগুলো বই আলাদা আলাদা করে দেখানো সম্ভব না। এটা তোমাদের শুভা কবিতা, যেসব লাইনগুলো আছে সেগুলাই এখান থেকে আমরা সুন্দর করে আন্ডারলাইন করে খুঁজে বের করেছি। এগুলাই বারবার পরীক্ষা এসেছে এবং আসবে সামনে। তোমাদের যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, যাদের বই দাগানোর সুযোগ হয় নাই বা নিজেরা দাগালে এমসিকিউ কমন পড়ে না, তারা চাইলে আমাদের থেকে পিডিএফগুলো নিতে পারো কালেক্ট করে। আশা করছি এগুলো তোমাদের অনেক বেশি কাজে দিবে। প্রতিটি পিডিএফ থেকে যাতে 100% কমন পড়ে আমরা ওইভাবে করে পিডিএফগুলো রেডি করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে কথা বলে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে, সেখান থেকে আমরা তোমাদের সাথে কথা বলে তোমরা কোনটা প্রয়োজন আছে সেটা তোমরা চাইলে নিতে পারো। বাঙালি পুরুষগণের অলস প্রিয়তা, শারীরিক পরিশ্রমে অনীহা, বাগাড়ম্বর আচরণ সম্পর্কে আলোচনা যেমন হয়েছে তেমনি নারীদের অহেতুক রূপচর্চা, পরচর্চা এবং নিজেদের অবলা প্রমাণ করার সর্বাত্মক প্রচেষ্টার প্রতি আলোচনাও করেছেন। এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পুরুষদের এইসব বৈশিষ্ট্যগুলো নিয়ে, মানে তারা অলসপ্রীতি হয়ে গিয়েছে এবং পরিশ্রম করতে চায় না, এবং মেয়েদের অহেতুক রূপচর্চা এবং অন্যকে দেখানো এবং নিজেকে অবলা প্রমাণ করার কিছু প্রচেষ্টার এখানে আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে বঙ্গাত্মক এই প্রবন্ধের মাধ্যমে রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি পুরুষ ও নারীকে সত্যিকার সামাজিক, পারিবারিক ও জাতীয় কাজে প্রণোদিত করতে চেয়েছেন। প্রবন্ধটি আমাদের ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী হওয়ার শিক্ষা দেয়।